সত্যি করেই বলছি, ভালো লাগছে। টাকায় দিকে তো আগের ভিডিওটা একটু আগে শেষ করেছিলাম, নেক্সট ভিডিও আবার এখন থেকে শুরু হচ্ছে। তো প্রাপ্তি যাচ্ছে এখন শাড়ি পরে। চুড়ি চুড়ি পরতে হবে না, মানে বিয়ে বাড়ি যাচ্ছে। দেখি ছোট্ট পরি, দেখি ছোট্ট পরি। বেশি সেজে ফেলেছি। না না, কিছু সিম্পলের মধ্যে ঠিকই আছে। চুল বাঁধবি না? চুলের গাছটা টানছেই না, বলছি ক্লাবে গিয়ে পড়বি। ক্লাবে গিয়ে চুলটা এরকমই করে যায়, এটাই ভাল লাগছে। হ্যাঁ রে, সুন্দর সুন্দর লাগছে। চুলটা কি করবি তাহলে? গাছটা দিয়ে সারাউন্ড করবো যাতে খোপাটা কিছুভাবে ঢাকে। মিষ্টি লাগছে। নিজের সন্তানকে সবসময় ভালোই লাগে, এটা ন্যাচারাল কথা। সে যেমনই হোক, হেদি পেদি দেখতে। নিজের সন্তান আর নিজেকে আয়নার সামনে দাঁড়ালে সবসময় সুন্দরই লাগে, এটা সত্যি। নিজেই বলছে, নিজেকেই বলছে সুকা হাড্ডি। না রে, ঠিকই আছে, একটু চিকচিক হওয়া তাহলে ঠিক লাগবে। একটু গায়ে লাগা, সুন্দর করেছে। আর পারছি না, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বা কেঁদে বাঁচি। প্রীতিও এই শাড়ি পরেছিল একদিনকে কলেজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা, 2 মেয়ে বলে নতুন শাড়ি কিনতে হবে। মামা বাড়ি মোয়া, আমি শাড়ি পরি না, শাড়ি কিনবো না। তো আমার শাড়ি আমি পরবো না, কে পরবো? তুই পরবি। তোর বাবাকে বলবি ওখানে যে কী সব দিবি সেটা একটা ভিডিও বানিয়ে আমাকে দিতে। প্রাপ্তি, প্রাপ্তি, তুই বিয়ে বাড়ি যাচ্ছিস না সম্বর্ধনা দিতে যাচ্ছিস? হ্যাঁ, তুই বিয়ে বাড়ি যাচ্ছিস না, ফটো তুলতে যাচ্ছে। বিয়ে বাড়ি যাচ্ছে জানো, হাতে আংটি, গলায় নেকলেস, কানে দুল। ওটাও যেত, যেটা দিদিভাই পড়েছে, ওটাও ঠিক ছিল। তো যাই হোক, চলো, সুন্দরী ড্রেস পরে রেডি হয়ে গেছে। তো প্রাপ্তি তো যাবে ক্লাবের ওখানে ফাংশানে। তো ও দিদিভাইকে দুপুরবেলার দিকে ম্যাঙ্গো শেক করে দিয়েছিলাম। ওর দিদিভাই বলেছে ম্যাঙ্গো আর কলা দিয়ে। তো মা নাকি হেভি ম্যাঙ্গো শেক করেছিল, এখন আমাকে বলছে আমাকেও ম্যাঙ্গো শেক করে দাও। তো ওকেও ম্যাঙ্গো শেক করে দিই, খেয়ে যাক। নাহলে 4টের সময় এসে, তো তোমরা আগের ভিডিও তো দেখেছো, 4টের সময় এসেও ভাত খেয়েছে, তাও পুরো ভাতটা খেতে পারেনি। চেহারাটা যা হচ্ছে না দিনে দিনে, ওর কেন যে এরকম পাকাচ্ছে কে জানে। ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া করে না, এটাই হচ্ছে ব্যাপার ওদের। তো মা আম দিয়েছি, দুধের পরিমাণটা অল্প দেবো, বেশি আম আর এই দিয়েছি কলা, একটা কলা দিয়েছি, খেয়ে যাক, তাহলে পেটটা ভরা থাকবে। ম্যাঙ্গো শেক মানেই তো হচ্ছে আমের পরিমাণটা বেশি থাকবে, তাই না? চলো, এর মধ্যে একটু বরফের টুকরো দিতে হবে ওকে। আবার বরফের টুকরো দিলে ঠান্ডা ঠান্ডা থাকে তো খেতে স্বাদ আসে। ওরা এসব ভালোবাসে, আজকালকার দিনের ছেলে মেয়ে তো এসব রকমারি খাবার খেতে ভালোবাসে। ভালোই তো হয়েছে, আমি একটু মুখে দিয়ে দেখি। বরফ দিয়ে দিই, হেভি টেস্ট হয়েছে। তো বরফ দিয়ে দিয়েছি। মহারানী এখন ফোন নিয়ে বসে আছে, যে সারাদিন পড়াশোনা হলো না। এই খোল, এনে তোর ম্যাঙ্গো শেক। বিছানাটার যে অবস্থা করেছে, খেয়ে দেখ একবার। বাবা, চোখটা বড় বড় করলো। স্ট্র কোথায় পাবো? খায়, স্ট্র দিয়ে যাবে না, তুই চুমুক দে, তুই চুমুক দে, ফোনটা রাখ, রেখে খেয়ে বল কেমন বানিয়েছি। আমের পরিমাণই বেশি, দুধের পরিমাণ কম। কলা, আম, চিনি বা খেয়ে বল। বরফ দিয়ে দিয়েছি, দিদিবারটা বরফ দিইনি। কেমন আছে? এটা কি ছিল? কে তোর? এটা কি ছিল? হাট দুষ্টু। এটা খেয়ে দেখ একবার, ওজন করে কত ওজন বেড়ে গেল তোর। দেখ 1 কেজি বেড়ে যাবে এটাকে, পেটটা ভর্তি থাকবে। ভালো হয়েছে, সেদিন বলছিলিস না মা আমের স্বাদ পাচ্ছি না, তোকে পুরো আমটাই দিয়েছি, তোকে দুধের পরিমাণ কম দিয়েছি। খা। তো পাঙ্কুড়ি কত দূর? হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে, আমি সন্ধে দিতে যাব। এই আমার বিছানার অবস্থায় দেখো পড়ে গেল। আমি সব গুছিয়েছিলাম ঘরদোর। কেমন হয়েছে খেতে? 1 চামচ দিতে আমাকে, বরফ দিয়ে। হ্যাঁ, বরফটাই দে, বদমাইশ মেয়ে। এটাই হচ্ছে আসল ম্যাঙ্গো শেক। নে, পুরোটা খাবি মা, নষ্ট করবি না একটু, পুরোটা খা। তো দিদিভাই একটু পরে অর্ডার আসবে। মা
না ফিরতে পারলে কিছু করার নেই, পড়া আছে কিন্তু, মারবো কিন্তু ধরে। হ্যাঁ যাচ্ছি কি এমনি এমনি সাজে গুজে? আমি বাবাকে ফোন করে বলছে কত দেরি তোমাদের। বাবা দুইজনে মেয়ে আর বাবা এ ছিঁড়ে গেল নাকি? হ্যাঁ নীল রঙের পড়ছে, এক বস্ত্র পরিধান করছে আজকে বাবা আর মেয়ে, পুরো নীলের প্রাপ্তি। দাঁড়া দেখি পাশে, বাবার পাশে একটু দাঁড়া। রেডি হয়ে গেছে, বাবার আর রেডি হতে কি লাগবে, আরে বাস দুজনেই নীলমুনিয়া। দাদা দাদা পাশাপাশি দাঁড়া ছবি তুলে নি, দাও তো মেয়ের পাশে একটা ছবি তুলে নি। ও ছবি তোলা যাবে, ওখানে ফটো তুলে আমাকে দিবি। আরে বাস মাঞ্জা মারছে দেখো না, আমি রবীন্দ্র নজরুল, না না অপমান কেন করবো, রবীন্দ্র নজরুল সন্ধ্যায় তুমি কিছু পরিবেশন করবে, কবিতা আবৃত্তি কিছু পাঠ করবে? তুমি কোনোদিন কোনো স্টেজে প্রোগ্রাম করেছো? নাটক করেছে, আমি জানতাম না তো, তুই জানিস? তুই জানিস? আমি জানি না বাবা গোপন কথা। হ্যাঁ বাবার সব ছোট দিদিভাই কটা গল্প জানে, দিদিভাই সব আমার ছোটবেলা গল্প জানে। সেটাও জানি। এইভাবে ইনসাল্ট, টাকটা কেন পড়েছে বলে? ধাম করে টাকটা ওই জন্য হয়নি, ওখানটা সেলাই পড়েছে, তারপর ওখান থেকে আস্তে আস্তে চুল তার উঠে যাচ্ছে, ওঠে না, টাকটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আরে বাসে মানি ব্যাগটা ভুল করে ঘরে রেখে চলে যাও, ব্যাস আর কিছু চাই না আমার। দুজনে এক রঙের ড্রেস পরেছে, মানে যেভাবে মানুষ যায় হাঁটি হাঁটি। বাবা এখান থেকে এখানে যে উবের বুক করবে, বাঙ্কুড়িকে দেখতে পাবো না আমি, আসবে না এখানে? কি হয়েছে? নাম তোমার ফোন নিয়ে নিয়ে তো, তোমার ফোন কে নিয়ে আসবে ওকে? হ্যাঁ 15টা নিয়ে চলে আসবে, 9টার সময় স্যার আসবে। না সারাদিন পড়াশোনা নেই, শুধু এইসব করে বেড়ালেই হবে না। দুগ্গা দুগ্গা, আমি এবার চা খাবো, চা পান করবো এবার। আমি একটু রেডি হয়েছি, অনেকদিন বাদে শাড়ি পরেছি, একটু রিলস বানাবো, চুড়িদার পরেই বানাই তো, তো সেই জন্য বানাতে বসছি। একটা রিলস বানাতে পেরেছি, সেটাকে ছেড়ে দিয়ে তারপর আমি যাই। চাউমিন আনার হুকুম এলো আমার বড় মেয়ে, অনেকদিন মুড়ি খেয়েছে, চাউমিন খাবো। সত্যি আমার বড় মেয়েটা মুড়ি খেয়েই থাকে, সন্ধ্যাবেলা কোনো বায়না করে না। আমার ছোটো মেয়েটার বায়না আছে খাওয়ার, তো ওর জন্য একটু চাউমিন আনবো, আমিও খাবো। অনেকদিন চাউমিন খাই না, বাইরে খাওয়ার এখন খাওয়াই হয় না সত্যি কথা বলতে। তো আমি ও আর প্রাপ্তির জন্য চাউমিন এনে রাখি, ওর স্যার আসবে খেয়ে গেছে, ম্যাঙ্গো শেক খেয়ে গেছে, খিদে পাবে না আশা করি, তো ওর জন্য রাখি, যদি রাত্রেবেলা খায় স্যার চলে আসবে আবার। তো এখন যাব, তার আগে দুটো রিলস আমি ছেড়ে দিয়েছি, একটা রিলস বানাতে পেরেছি, বাদ বাকি রিলস এখনও বানাতে পারিনি। তো চাউমিনটা এনে আমারও খিদে পেয়েছে, তো খেয়ে নিই, কেননা সন্ধ্যের সময় আমি খাই, তারপর আর খাই না, কিন্তু যথারীতি 8টা বেজে গেছে, ভেবেছিলাম খাবো না, এবার চাউমিনের কথা শুনে তো খেতে ইচ্ছা করছে। অনেকটা ওজন কমিয়েছি, লস করেছি, আরও খাটাতে হবে, মানে কমাতে হবে ওজন। বেশি মোটাও ভালো না, বেশি রোগাও ভালো না, ঠিকঠাক ছিমছাম থাকতে হবে, তাই না? তো শাড়ি পরে কেমন লাগছে? অনেকদিন বাদে এই কানেরদুলটা দেখো কি সুন্দর, আমি কিনেছি, ভালো না? একটা শাড়ির সাথে যাবে বলে পরলাম। আমার নতুন জিনিস সাট পরে নিতে ইচ্ছা করে, জানো তো, সত্যি কথা বলতে। এই কানেরদুলটার সাথে শাড়ি যাবে বলে শাড়ি পরলাম, কুর্তির সঙ্গে এই কানেরদুলটা যাবে না। তো চলো রিলসটা ছেড়ে আমি দৌড় চাউমিনটা নিয়ে আসি মেয়ে এক্ষুনি। তো চলে এসেছি ক্লাবে সম্বর্ধনা ভিডিও সঙ্গে। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি একটু ছোট্ট ভিডিও করে রাখবে। তো আজকে রবীন্দ্র নজরুল সন্ধ্যার সময় অনেকে নৃত্য পরিবেশন করেছে, অনেকে অনেক কিছু করেছে। তো আমার মেয়েদেরকে বলেছিলাম, মেয়ে আর পাঙ্কুড়িকে নাচ থেকে একসঙ্গে, ওর বন্ধু, যে তোরা নাচ কর। না আমরা করব না, ওদের লজ্জা লাগে, অন্য জায়গায় স্টেজ প্রোগ্রাম করে আসছে কিন্তু পাড়ার মধ্যে করবে না। তো বললাম ঠিক আছে, তাহলে বাবা বললো সম্বর্ধনাই দে, ওইরকম ট্রে করে যেরকম নিয়ে আসে সেরকমভাবে দে। বললো ঠিক আছে। তো এই দেখো সবাই দিচ্ছে, অনেক মেয়েই বেশ সুন্দর শাড়ি পরে সেজে গুজে এসছে, দিচ্ছে। তো এটা একটা ছোট্ট মেয়ে আমাদের এই পাড়ার, আমি নামটা এখন বলতে পারছি না মেয়েটার, ও দিচ্ছে, পরে আমার মেয়েও আসবে। এই মেয়েটাকে দেখছি শাড়ি পরেনি, কিন্তু বেশিরভাগ মেয়েই ছোটো ছোটো মেয়েরা শাড়ি পরে গেছে, দেখতে বেশ ভালো লাগে এগুলো। বিশিষ্ট জনেরা রয়েছে, সকলকে ব্যাচ পড়ানো হচ্ছে।
ব্যাচ পড়ানো হচ্ছে। এবারে মাননীয় বিধায়ক অরিজিৎ বক্সী মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন ক্লাবের সভাপতি বিশ্বজিৎ ধর মহাশয়, এবং পুষ্পস্তবকটি বহন করে আনছেন কেয়া সাহা। পুষ্পস্তবক মাননীয় বিধায়কের হাতে তুলে দিচ্ছেন ক্লাবের সভাপতি বিশ্বজিৎ ধর মহাশয়। সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এবারে মাননীয় বিধায়ককে একটি শাল উপহার দেওয়া হচ্ছে। শাল উপহার দেবেন ক্লাবের সভাপতি বিশ্বজিৎ ধর মহাশয়। বয়ে আনবেন পানকুড়ি দাস। শাল উপহার দেওয়া হচ্ছে মাননীয় বিধায়ককে। ক্লাব সভাপতি বিশ্বজিৎ ধর মহাশয় তুলে দিচ্ছেন। সবাই করতালিতে অভিনন্দন জানান। এবারে মাননীয় বিধায়কের হাতে একটি মেমেন্টো তুলে দেওয়া হবে। মেমেন্টো দেবেন ক্লাবের সম্পাদক মৃত্যুঞ্জয় দাস। মেমেন্টোটি বহন করে আনবেন অদ্রিতি ব্যানার্জি। মেমেন্টো তুলে দিচ্ছেন ক্লাবের সম্পাদক মৃত্যুঞ্জয় দাস। একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন রবীন্দ্র নজরুল সন্ধ্যা। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই গেল। আমি তো ঘরের মধ্যেই ছিলাম, ভিডিওগুলো দেখতে পেলাম, তোমাদের সাথেও দেখার সুযোগ করে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো। সব কিছু তো দেওয়া যায় না, বিশাল বড় হয়ে যায় ব্লগ। তো এই করে আজকের দিনটা বেশ সুন্দর কাটলো। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা ছোট্ট কমেন্ট করে যেও।